হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হলো বাক্যের শেষে যেমন থাকে না পারো, পারি, পারে, পারেন, যেমন এরকম সে আসতে পারে, সে যেতে পারে, সে কাজটি করলেও করতে পারে। আমরা সেখানে যেতে পারি, সে মাছ ধরতে পারে, সে বই পড়তে পারে, সে ইংরেজিতে কথা বলতে পারে। এই যে পারে, এই যে পারি, শেষে যে পারো, পারি, পারেন আছে, সেই পারো, পারি, পারেন যদি বাক্যে থাকে তাহলে আমরা কিভাবে ইংরেজি বাক্যটাকে সাজাবো সেই নিয়ম এবং উদাহরণ সহ আমি আমার স্লাইডে বলে দিচ্ছি। এবং শেষে একটি প্রশ্ন আছে, অবশ্যই আপনি প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন, তাহলে বুঝবো আপনি ভালো প্র্যাকটিস করছেন, আপনি নিয়মগুলো ভালো করে দেখছেন, উদাহরণগুলো ভালো করে দেখছেন। আর আপনার যদি মনে করে প্রশ্ন থাকে তা তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। বন্ধুরা, চলে এলাম স্ক্রিনে। লিখে আছে বাংলায় বাক্যের শেষে পারো, পারি, পারে, পারেন এই চারটি শব্দ যদি থাকে তাহলে আমরা নিচের গঠনটি অনুসরণ করব। এখানে লেখা আছে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা মে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ওয়ান। এখানে আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। যেমন এখানে লেখা আছে পারো, পারি, পারে, পারেন, এই চারটে কিন্তু থাকতে হবে বাক্যের শেষে। এর আগে ক্লাসে আমরা পড়িয়েছিলাম বো, বে, বেন, এবার কিন্তু সেটা নেই। এবার কিন্তু হয়েছে কি পারো, পারি, পারে, পারেন। এই পারো, পারি, পারে, পারেন হওয়ার কারণে কিন্তু সাবজেক্টের আবার একটু পরিবর্তন আসছে। যেমন কি আসছে ক্যান অথবা মে। উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে আমরা মাছ ধরতে পারি। এই যে শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে পারি, তাহলে কি হলো আমরা, এই যে সাবজেক্ট হলো কি উই। এই যে পারো, পারি, পারেন, যার কারণে লিখলাম আমরা এখানে ক্যান। তাহলে ধরা ইংরেজি হলো খেজ, আর মাছ ইংরেজি হলো ফিশ। এই হলো উই ক্যান খেজ ফিশ। অর্থাৎ সাবজেক্টটা নেওয়ার পর যদি আমরা ডান দিক থেকে শব্দগুলো ইংরেজি করি তাহলে কিন্তু বাক্যটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা ইংরেজি হলো উই, এই যে পারি, ক্যান ধরা, ফিশ যে ধরা, কেচ, আর যে মাছ ইংরেজি হলো ফিশ। আচ্ছা, তারপরে কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে তারা বই পড়তে পারে। এই যে লাস্টে লেখা আছে এখানে পারে। তাহলে সাবজেক্ট হলো কি তারা, দে, পারে কি হলো তাহলে ক্যান, পড়া রিড, বই হলো বুক, এই হলো দে ক্যান রিড বুক। এখানে আরেকটি বাক্য লেখা আছে তিনি সেখানে যাইলেও যাইতে পারেন। এই যে তিনি সেখানে যাইলেও যাইতে পারেন, এখানে কিন্তু তার যাওয়াটার সম্ভাবনা আছে। যদি কোনো বাক্য সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা কেন দিয়ে হয় না, তাহলে সেটাকে লিখতে হয় কি দিয়ে? সেটা লিখতে হয় মে দিয়ে। যেমন লেখা আছে কি এখানে তিনি যে হলো হি, যাইলেও যাইতে পারেন, এই যে পারো, পারি, পারেন আছে কিন্তু এখানে, যার কারণে আমরা কি বসালাম মে। কেন দিলাম না? যেহেতু এখানে যাওয়াটার সম্ভাবনা আছে তার কারণে আমরা এখানে মে বসালাম। তাহলে হলো হি মে, যা ইংরেজি হলো গো, সেখানে ইংরেজি হলো দেয়ার, এ হলো হি মে গো দেয়ার। আচ্ছা, পরবর্তীতে বাক্য একটা লেখা আছে, এই বাক্যে বলা আছে তুমি ইংরেজি শিখতে পারো। এই যে পারো, পারো, তাহলে তুমি ইংরেজি ইউ, পারো, পারো, পারেন, ক্যান, এই যে ইউ ক্যান কে শিখতে পারো। লার্ন ইংরেজি শেখা, ইংলিশ হলো ইংরেজি, মানে ইংরেজি হলো ইংলিশ, তাহলে ইউ ক্যান লার্ন ইংলিশ। এবার যদি আমরা এখানে দেখতে পাই লেখা আছে তারা এখানে আসলেও আসতে পারে। এই যে তারা এখানে আসলেও আসতে পারে, সম্ভাবনা আছে, যার কারণে তারা ইংরেজি হলো দে, এই যে মে বসালাম আমরা, দে মে, আসা ইংরেজি হলো খাম, এখানে ইংরেজি হলো হেয়ার, দে মে খাম হেয়ার। আচ্ছা, এই যে এবার লেখা আছে আমি বইটি নিলেও নিতে পারি। এই যে নিলেও নিতে পারি মানে নিতেও পারি, নাও নিতে পারি। এই ধরনের যদি কোনো বাক্য বোঝায় তাহলে আমরা কিন্তু অবশ্যই মে বসাবো। তাহলে সাবজেক্টের পরে কি লেখা আছে এবার মে, আমি, আই মে, কারণ পারি আছে এখানে মে দিলাম। তাহলে এই যে নেওয়া, কোনো কিছু নেওয়া বোঝাতে ঠেক হোক, তাহলে আই মে ঠেক, বইটিটা বোঝাতে দা বসে, আই মে ঠেক দ্য বুক। এবার লেখা আছে তুমি বল খেলতে পারো। এই তুমি বল খেলতে পারো, তুমি যে হলো ইউ, পারো, পারি, পারেন, ক্যান, প্লে খেলা, তারপরে বল, তাহলে ইউ ক্যান প্লে বল। এবার বন্ধুরা, এবার আমি আরেকটি বাক্য দিয়েছি যে আমরা তাকে বইটি দিতে পারি। এইটার ইংরেজিটা কি হবে আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন, তাহলে বুঝে নিব আপনি ভালো একটি চর্চা করছেন। ধন্যবাদ।